একটু পিচ্ছিল আছে জায়গাটা, একটু সাবধানে আসো। অবশেষে দুজনে ট্রেকিং করে একেবারে ঝর্ণার কাছে। এক করে রাস্তাটা যদি এমন হয়, আজকে নর্থ ওয়েলসের সবচেয়ে পপুলার ফলস এভার ফলসে আজকে আসছি। আর এই হচ্ছে এভার ফলসে ট্রেকিং করে যাওয়ার রোড। ঘন জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিং করে যাচ্ছি। আর ঠিক আমার নিচে ওই হচ্ছে জিরিপথ। এই যে জিরিপথ, এটা কিন্তু সেই ফলস থেকে আসছে। তো আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি এভার ফলস। খুবই অসাধারণ একটা জার্নি হতে যাচ্ছে। আর আমি চেষ্টা করব পুরো এভার ফলসটা আজকে কভার করে দেখানো। তো সরি, তো এখানে ট্রেকিং করে হেঁটে যাওয়ার রুট তৈরি করে দেওয়া আছে। এরকম সুবিশাল পাহাড়ের পাদদেশ ধরে যেতে হবে। তার নিচে হচ্ছে সেই ফলসের থেকে যে নদীটা তৈরি হয়েছে, সেই নদীটা। আমরা এখন মোটামুটি 1.5 মাইল ওয়াকিং করতে হবে। 1.5 মাইল ওয়াকিং করার পরে আমরা এভার ফলসের দেখা পাবো। এবং এই 1.5 মাইল জার্নিটা কিন্তু খুবই খুবই অ্যাডভেঞ্চারাস। জিরিপথের উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ, তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে বেয়ে আসা জিরিপথ। তো এখানে শুধু কিন্তু আমরা যাচ্ছি না, বিভিন্ন মানুষ তাদের পোষা কুকুর, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়েই কিন্তু আসতেছে। এবং খুবই অ্যাডভেঞ্চার। যদি ভিতরে যাওয়ার সুযোগ হতো তাহলে কিন্তু যেতাম, কিন্তু একটু পিচ্ছিল মনে হচ্ছে, তাই ভিতরে গিয়ে রিস্ক নিব না। যে ফলসের কথা বলছিলাম, এই একেবারে এই ফলসে কিন্তু খুবই কাছে। যদি আমি দেখাই, এই যে ফলসটা এত কাছে, পানি যথেষ্ট পরিমাণে ঠান্ডা, ও প্রচুর ঠান্ডা। এবং সমস্যা হচ্ছে এই পানিগুলা সবগুলা কিন্তু, এই পানি এত ঠান্ডা যে আসলে বাসায় প্রকাশ করা যাবে না, বাট খুবই ফ্রেশ পানি। আর আমার পায়ে যেহেতু জুতা, আমি তাই পানিতে পা ভিজানোর সাহস পাচ্ছি না। 45 মিনিট ট্রেকিং করে ঝর্ণার খুবই কাছে চলে আসছি। যদিও আরও মনে হয় 15-20 মিনিট ট্রেকিং করতে হবে, বাট এই জায়গা থেকে ঝর্ণাটাকে কিন্তু দেখা যাচ্ছে, সেই দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে। আমরা এখন এই ঝর্ণাটার কাছে যাওয়ার চেষ্টা করব। যদিও সামনে আরও কিছু হাইকিং করতে হবে। হাইকিং করে অবশেষে ঝর্ণার কাছে যদি পৌঁছাতে পারি, আমার মনে হয় আমার সাথে সাথে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে। অবশেষে 50 মিনিটের উপর ট্রেকিং করার পরে ঝর্ণা দেখা পেলাম। একেবারে ঝর্ণার খুব কাছে যেতে হবে। ঝর্ণার খুব কাছে গিয়ে ঝর্ণাটা কীরকম সেটা একেবারে নিজ চোখে ধরে দেখতে হবে, পানিটা কতটা ঠান্ডা। মোটামুটি হাঁপিয়ে যাচ্ছি, কারণ মোটামুটি বালুই উপরে আছে। কারণ দুপাশে পাহাড়গুলো যদি দেখাই, কি সুউচ্চ পাহাড়। এই সুউচ্চ পাহাড়ে গা বেশে এই ঝর্ণার উৎপত্তি। আমরা এখন খুঁজে বের করব ঝর্ণাটা কতটা সুন্দর হয়। ঝর্ণা ঠিক ঝর্ণার অনেক কাছে চলে আসছি। মোটামুটি 700 কি 800 ফিট উপর থেকে ঝর্ণাটা পানিটা বয়ে পড়তেছে এবং বিশাল আকারের একটা কিন্তু ঝর্ণা এখানে। আর যদিও গতকাল রাতে বৃষ্টি হওয়াতে ঝর্ণার পানিটা আজকে আরও বেশি পরিমাণে।
একেবারে মাইন্ড ব্লোয়িং। লাইফ টাইম এক্সপিরিয়েন্স করার জন্য একেবারে ঝর্ণার খুবই কাছে। এখন আমরা এই ঝর্ণাটার এই জিরিপথ ধরে ধরে আমরা এখন ঝর্ণার ঠিক কাছে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো একে একে আমাদের এগিয়ে যেতে হবে। কোথায় যাব আমরা? সে উপরে উঠবো। এই যে আমি আগাচ্ছি, আসো। একটু পিচ্ছিল আছে জায়গাটা, একটু সাবধানে আসো। ওকে, আমি মোটামুটি ওই জায়গা থেকে এখানে চলে আসছি, আর পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে উঠবো। আমরা দুজনেই ট্রেকিং করে ঠিক ঝর্ণার সামনে। বিশাল এক ঝর্ণা, কিন্তু এত সুন্দর ঝর্ণা এর আগে আমার চোখেও আমি দেখি নাই, বিশেষ করে ইউকেতে। তাও আমার বাসা এত কাছে, মাত্র আমার বাসা থেকে 17 মাইল জার্নি। আর এই ঝর্ণাটা, তো এটা কিন্তু এখন কিন্তু মনসুন টাইম, তো যার জন্য ঝর্ণাটার পানি ভালোই আছে। আর যদি বৃষ্টি বাদল হয় তখন কিন্তু পুরো এলাকার জুড়ে এই পানিটা পড়তে থাকে। তো মাইন্ড ব্লোয়িং, মানুষ খুব এনজয় করতেছে এই জায়গাটা এসে। অবশেষে দুজনে ট্রেকিং করে একেবারে ঝর্ণার কাছে। একেবারে ঝর্ণার যে পানি কিন্তু শরীরে লাগতেছে এবং খুবই পরিমাণে ঠান্ডা লাগতেছে। অলরেডি একটা পোকা, এটা মনে হয় ঝর্ণার পোকা, এটা সরিয়ে দিলাম। জায়গাটা অনেক অনেক সুন্দর। যদি সানিটাতে আসা যায় অবশ্যই এই ঝর্ণায় গোসল করতে হবে। আজকে কিন্তু গোসলের প্রিপারেশন নিয়ে আসি নাই। আর এখন এই পরিমাণে ঝর্ণার পানির বেগ অনেক বেড়ে যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি এখান থেকে এখন চলে যেতে হবে। তো দেখা হচ্ছে আজকে নতুন প্লেস থেকে। এবার ফলসে মাইন্ড ব্লোয়িং সিনারি, এভরিথিং দেখে ব্যাক করতেছে। আর ব্যাক করার রাস্তাটা যদি এমন হয় তাহলে কিন্তু আর মুখে বলার মতো ভাষা থাকে না। সামনে পাহাড়, মেঘ পুরোপুরি ঢেকে গেছে সব কিছু। আর এরকম মেট্রো পথ ধরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ক্যানারফ্যান হচ্ছে একটা ক্যাসেল, সেই ক্যাসেলে যাব। সো ক্যাসেলটাও ঘুরে দেখাবো আজকে, এবং ওইটা ছোটো একটা সিটি, সেই ছোটো সিটিটাও ঘুরে দেখবো।